ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বিশৃঙ্খলা নেতৃত্বে এখন অটোরিকশা। অস্বাভাবিক গতি আর নিয়মের বাইরে চলাচলের কারণে আতঙ্কে থাকেন পথচারীরা। সমস্যা হচ্ছে অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও। এমন সংকটের জন্য বিআরটিএস সহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। রাকিব হোসেনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন রিয়াজ মোল্লা। প্রধান সড়কে চলতে গিয়ে বাসের ধাক্কায় অটোরিকশার এরকম দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনা। মাঝে মধ্যে অবস্থা এতটাই খারাপ হয়ে ওঠে যে বড় ক্ষতির মুখে পড়তে হয় যাত্রীদের। হ্যাঁ, আমার গাড়ি লাগাই দিও, আমার চাক্কা ভাঙছে, আমি কইছি গাড়ি সাইড করতে, হ্যাঁ গাড়ি সাইড করে নাই। তো উনি বাসটাকে ধরার জন্য আবার ওই জোরেই চালাইতেছে, এর জন্য আমি বাধ্য হয়ে নেমে গেছি। 5 মিনিট 10 মিনিট যদি সার্জেন্ট পুলিশ এখানে না থাকে, আমরা রাস্তা পার হইতে গেলে হয় ওদের হুকের লোহার সাথে বাঁচবে, কাপড় ছিঁড়বে, নাহলে আহত হবে। ওরা তো মনে করেন যে নিয়ম কানুনটা বুঝে না। এই যে ব্যাটারি হয়েছে ইচ্ছা স্বাধীন মতো টান মারে। ঢাকার 2 সিটিতে পায়ে চালিত প্রায় 2 লাখ রিকশার অনুমোদন রয়েছে, কিন্তু এর 7 গুণ বেশি ব্যাটারি চালিত অটোরিকশা চলছে কোনো ধরনের অনুমতি ছাড়াই। সারা দেশে এই হার ছাড়িয়েছে অর্ধ কোটি। ফলে পুলিশের কড়াকড়িও থামাতে পারছে না এর দৌরাত্ম্য। আসলে এখন ওই যে উল্টা আসা যেগুলো মোড়ে প্রতি সৃষ্টি করছে, মূলত আমরা এগুলোই এখন ব্যবস্থা নিচ্ছি। অটোরিকশা এখন তো অটোরিকশা প্রচুর পরিমাণ, এত রিকশা তো আসলে একসাথে ধরে পাঠানো সম্ভব না। সড়ক পরিবহন আইনে আমাদের যন্ত্রচালিত আমাদের ভেহিকেলের কথা বলা আছে, সুতরাং এমনি ব্যাটারি চালিত যে সেটার বিষয়ে কিন্তু ওরকম বলা হয়নি। আর আপনারা নিশ্চয়ই জানেন যে এই বিষয়টা কিন্তু দেখছেন লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি, এটা কিন্তু আর আমাদের অথরিটি দেখছে না। বিশেষজ্ঞদের মতে সড়কে বৈধ এবং অবৈধ গাড়ি একসঙ্গে চলতে পারে না। এর দায় সরকারি সংস্থাগুলোকে নিতে হবে। অবৈধ যানবাহন যদি জিয়ে রাখা যায় সড়কে, অনেকে লাভবান। এখানে এক্সটর্শন হয়, চাঁদাবাজি হয়, এবং আমি যেটা বললাম কালো টাকা বিনিয়োগের একটা বড় খাত। বিগত সরকারের সময় দেখেছি, এখনও আমরা দেখছি যে আসলে যে কাজগুলি করার কথা নিয়ন্ত্রণের জন্য কিছুই করা হচ্ছে না, বরং এটা অনেকটা আমি মনে করি তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে। এখানে যে কালো টাকা বা অপ্রতিষ্ঠিত অর্থ যেটা আছে, তো সেটার যে প্রয়োগ বা বিনিয়োগ, তো সেটা কিন্তু আর তখন হতো না। পুরো খাতটা ফর্মাল সেক্টরে আসতে পারতো, এবং এখানে যে নিরাপত্তার ঝুঁকিগুলো আছে ঝুঁকিগুলো আইডেন্টিফাই করা যেত। অটোরিকশার ব্যবসা ও চলাচলের রাজস্ব হারানোর পাশাপাশি অবৈধ বিদ্যুৎ সংযোগেও ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার। সড়কে অটোরিকশার বৈধতা নেই নিয়ন্ত্রণও, ফলে দুর্ভোগে নগরবাসী, এমনকি অটোরিকশা চালকরাও। আর এমন পরিস্থিতির জন্য বিআরটিএস, সিটি কর্পোরেশন এবং ট্রাফিক পুলিশের দায় সবচেয়ে বেশি। রাকিব হোসেন, 71, ঢাকা।